তো হ্যালো রাম রাম দোস্ত, তো সবাই কেমন আছো? তো ধামাকাদার আবার একটা ভিডিও নিয়ে, তো পুরো রক্ত গরম হয়ে যাবে পুরো ভিডিওটা দেখে পুরোটা। তো বাগনানে কিন্তু সবার মনের মধ্যে একটা বড় আক্ষেপ যে বাগনানের কম্পিটিশনটা হলো না, এবং বাগনানের রোড শো কিন্তু যেরকম ইডিএম কালেকশন নিয়ে পাওয়ার গিয়েছিল তার দেখানোর সুযোগ পায়নি। মানে এতটাই জ্যাম হয়ে গেছিল, ওখানে কিন্তু রোড শো হয়নি। একটা দুটো গান মাঝখানে বেজেছিল, কম্পিটিশন তো হয়নি। তো যে যার মতো করে ভিডিও ফুটেজ লাগিয়ে লাগিয়ে আপলোড করছে। ক্লিয়ারলি বলছি, ওখানে রোড শো যে কালেকশন নিয়ে গেছিল, পাবলিক যেরকম ছিল ওখানে রোড শো হয়নি। এই যে হাফ যে এই যে আক্ষেপটা এটা পূরণ হবে গিয়ে উড়িষ্যা গণেশ বিসর্জনে। ধামাকাদার ইডিএম কালেকশন নিয়ে রেডি হয়ে গেছে পাওয়ার মিউজিক, বর্মন মিউজিক, এবং তার দুদিন পরে থাকছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আরো 8টা সেট আপ। তো ধামাকাদার 28 তারিখ 29 তারিখ থেকে প্রথম কম্পিটিশনটা হচ্ছে বর্মন মিউজিকের সাথে, যেটা স্ট্যান্ডিং হিউজ পরিমাণ সেট আপের সাথে উড়িষ্যার বুকে হবে ধামাকা। তো তারপরেই কিন্তু তোমার 31 তারিখে যেটা রোড শো, যেটা দেখার জন্য সব থেকে বেশি অপেক্ষায় থাকো, তো পাওয়ার মিউজিকের কিন্তু সেই লেভেলের ধামাকাদার ইডিএম কালেকশন নিয়ে যাচ্ছে, যেখানে করবে গণেশ বিসর্জনে পুরো মহারাষ্ট্র স্টাইলের রোড শো, এবং ইডিএম এ পুরো কাঁপিয়ে রেখে দেবে পুরো উড়িষ্যা। আর আমি অবশ্যই থাকছি তোমাদের জন্য। তো আমি থাকবো না তো সে কি হয়, তো তোমাদের পুরো ফাটিয়ে দেবো ওখানে গিয়ে। তো নিরাশ হওয়ার কোনো কারণ নেই। তো এই যে তোমাদের যে আক্ষেপটা ছিল বাগনানে যে হলো না, এত বড় এত জন আয়োজন, এত মানুষজন, তো এই আক্ষেপটা একদম পুরো দায়িত্ব নিয়ে পূরণ করে দেবো গিয়ে উড়িষ্যাতে। তো নো চাপ। আর উড়িষ্যাতে বলি তোমাদের, আমরা সম্ভবত 28 তারিখ বেরিয়ে যাবো। 28 তারিখ বেরিয়ে যাবো মানে 29 তারিখে কাল থেকে শুরু হচ্ছে গণেশ পুজো। কালকে গণেশ পুজো, পরশু মিডিল দিন, 29 তারিখে হচ্ছে ফার্স্ট বিসর্জন। যে বিসর্জনে উড়িষ্যা বালিয়াপালে, যেখানে প্রথম ফার্স্ট স্ট্যান্ডিং হবে পাওয়ার মিউজিক এবং বর্মন মিউজিকের, এবং হিউজ পরিমাণ সেট আপের সাথে। এই যে তোমাদের একটা আক্ষেপ যে এখন বর্তমানে দুটো সেট আপ আপডেট করার পরে কি রেজাল্ট হতে পারে, অ্যাকচুয়ালি সেই হিউজ পরিমাণ সেট আপ নিয়ে একদম পুরো তোমাদের ক্লিয়ার রেজাল্ট দিতে দুটো সেট আপ বসে কম্পিটিশন করবে, এবং লেভেলের একটা কম্পিটিশন হবে। এবং তার ঠিক একদিন পরে মানে 30 তারিখ বাদে কিন্তু 31 তারিখে, যেখানে তোমার পাওয়ার, বর্মন, দেবী, অনেকগুলো সেট আপ আছে, যেখানে হবে পুরো গণেশ ঠাকুরের বিসর্জন উপলক্ষে রোড শো, যেটা হচ্ছে 31 তারিখ। সেদিনও আমি থাকছি, কোনো চাপ নেই, পুরো হিলিয়ে রেখে দিয়ে চলে আসবো। তো ঠিক আছে, নো টেনশন। তো এখানেও কিন্তু প্রচুর পরিমাণে ইডিএম কালেকশন থাকছে। যে রোড শোটা যেটা আগের বাগনানে হয়েছিল, যে ধরনের রোড শো, তো সেই ধরনের একটা ধামাকাদার রোড শো পেতে চলেছে ওখানে। তো কোনো চাপের কোনো কারণ নেই। আর তারপরে একটা বড় কম্পিটিশন আপডেট তোমরা চারদিকে শুনতে পাচ্ছ, অনেকেই পোস্ট করছে পাওয়ার ভার্সেস ডিজে সার্জেন, এবং সেটা বাঁকুড়ার সাইডে অনেকে আপডেট দিচ্ছে, এবং তোমার এটা ক্লিয়ার এখনো পর্যন্ত কোনো ধারণা পাওয়া যায়নি। আর পাওয়ার মিউজিকের কিন্তু একটা এগ্রিমেন্ট হয়েছে এই সাইডে কম্পিটিশনের জন্য। এবার অপোনেন্ট সেট আপটা কি থাকবে, অ্যাকচুয়ালি সার্জেন থাকবে নাকি শশী থাকবে নাকি জয় বলে থাকবে, এটা নিয়ে একটা কনফিউশন আছে। তো একটা হবে ধামাকাদার কম্পিটিশন, এটা নিয়ে কোনো ডাউট নেই। পাওয়ার মিউজিকের তার আগে পুজোতে কিন্তু একটা ধামাকাদার তোমরা রোড শো দেখতে পাবে, একদম সেই লেভেলের রোড শো, এবং সেখানে থাকার কথা আছে বেশিরভাগই 2 বেসের উপরে গাড়িতে লোড করে রোড শো হওয়ার কথা আছে। এবং পাট্টামুন্ডের কিন্তু কথা চলছে, সেই পাট্টামুন্ডি, সেই লাঠি দিয়ে সেঁকে দেওয়া পাট্টামুন্ডি, সেখানেও কিন্তু কথা চলছে। যদি সব ঠিকঠাক থাকে তো ওখানেও কম্পিটিশন দেখতে পেতে পারো। তো প্রচুর বড় কম্পিটিশনের কিন্তু কথা প্রায় ফাইনাল হবার মুখে, বা কিছু ফাইনাল হয়ে আছে, কিন্তু মানা করার কারণে এইভাবে ফেসবুকে আপডেট দেওয়া যাবে না। কিন্তু সেই লেভেলের ধামাকাদার কম্পিটিশন আসতে চলেছে। এবং তারপরে মোটোমেলা অবশ্যই অনেকটা দেরি আছে, কিন্তু মোটোমেলার এবছর অনেক স্পেশালিটি আছে। মোটোমেলাতে এবছর প্রথমবার বাইরের সেট আপ যেভাবে লোড হয়, গাড়িতে পুরো ফুল সেট আপ লোড হবে, প্রায় 25-30টা বেস পাওয়ার মিউজিকের লোড হবে 2 বেসের উপরে, পুরো ফুল উঁচু করে যেরকম লোড হয় ডাউন লেভেল থেকে, সেরকম ভাবেই কিন্তু পুরো গাড়িতে লরিতে লোড হবে প্রথমবার সেট আপ। আর ওখানেও কিন্তু ধামাকাদার একটা কম্পিটিশন আছে। আর তার মাঝে তোমার বিশ্বকর্মা পুজো আছে। বিশ্বকর্মা পুজোতে তোমার দীঘার সাইডে কিন্তু সেখানে প্রচুর পরিমাণে সেট আপ বসে বাজে, যেখানে পাওয়ার থাকবে, সব করবো সেট আপ সমস্ত থাকবে। এবং গঙ্গাসাগরের দিকে পাওয়ারের দুটো সেট আপ যাচ্ছে তোমার বিশ্বকর্মা পুজো উপলক্ষে।
তো চলো উড়িষ্যায় যাচ্ছি অবশ্যই, তোমাদের আক্ষেপের কোনো কারণ নেই, পুরো আগুন ভিডিও আসবে, মানে পুরো হাতে নিলে যেন জ্বলে যায় পুরো সেই ধরনের পুরো গরম গরম ভিডিও আসবে, কোনো চাপের কোনো কারণ নেই। তো কালকে বাদ পরশু বেরোনোর কথা আছে, তো রিজার্ভেশন তো করা নেই, তো দেখি ওখানে গিয়ে একদম পুরো সেট আপ রেডি হওয়া থেকে, সেট আপ টেস্টিং থেকে, কম্পিটিশন থেকে, এবং 30 তারিখ থেকে 31 তারিখের রোড শো কভার থেকে পুরো ভিডিও পুরো একদম চ্যানেল ভরে যাবে, কোনো চাপের কোনো কারণ নেই। তো অবশ্যই তোমরা এভাবে ভালোবাসা দিতে থাকো, আমি তোমাদের জন্য আছি, এবং পুরো গরম করা রক্ত গরম করা ভিডিও আসবে, কোনো মিওনো মার্কা কোনো ভিডিও তোমরা আমার চ্যানেল থেকে পাবে না। এই দেখুন বন্ধু বক্স, এই দেখুন বন্ধু মেশিন, এই দেখুন বন্ধু অ্যাম্পলিফায়ার, সবগুলোকে জোড়া হবে, তারপর বাজবে, একদম পুরো তাগড়া ভিডিও হবে, যা হবে ভিডিও পুরো তাগড়া, যেন রক্ত টগবগ করে, ঠিক আছে? তো নো চাপ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাই যত আমার ভিউয়ার্স আছে সবাইকে আমার তরফ থেকে ভালোবাসা, এবং তো দেখা যাক পরপর ভিডিও আসতে থাকবে, কোনো ব্যাপার নেই। আর আমি আপডেট যখনই বড় আপডেট পাবো তোমাদের জন্য আপডেট দিয়ে দেবো এখানে। তো চলো দেখা যাক সেই যে কালেকশান যেগুলো বাগনানে নিয়ে গিয়েছিলো কিন্তু চালাতে পারিনি, ভালো ভালো কালেকশান ছিল, বিখ্যাত টপ কালেকশান ছিল, কিন্তু দুঃখের বিষয় ওখানে পরিস্থিতি অনুযায়ী চালাতে পারেনি, সেটা উড়িষ্যাতে গিয়ে কতটা দেখাতে পারে এটাও একটা দেখার বিষয়। তো চলো রাম রাম দোস্ত, তো ভালো থেকো, বাই, জয় হিন্দ।